আজকে হচ্ছে আমরা শিখবো কিভাবে কোশ্চেন করতে পারি। অনেক সময় দেখা যায় আমরা ভুলভাল কোশ্চেন করে বসি। তার অ্যান্সারটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কোনো অ্যান্সার কিন্তু আমরা পাই না। তো ইজিলি কোশ্চেন করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। আজকের যে ইনফরমেশনগুলো দিব সেগুলো আপনারা চাইলে কিছু জিনিস নোট করে রাখতে পারেন। সম্পূর্ণটাই হচ্ছে কোনো একটা গল্প আকারে আসবে না। কিছু জিনিস ফর্মুলা আকার হিসেবেও আসবে। সো ১ম ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো করব যে অনেক সময় আমরা প্রশ্ন করি যে হোয়ার ইউ আর গোয়িং বা বলি হোয়াট ইউ ডু, ওয়াই ইউ আর লেট। সো এই টাইপের কিছু কোশ্চেন কিন্তু আমরা করি। তো আজকে আমরা জানার চেষ্টা করব যে আসলে এই কোশ্চেনগুলো কি ঠিক ঠিক আছে নাকি আমাদের ছোট্ট একটু কারেকশন করলে আমাদের কোশ্চেনগুলো ঠিক হয়ে যাবে। তো ১ম কথা হচ্ছে যদি আমাদের অ্যান্সারগুলো ইয়েস নো টাইপের কোনো কোশ্চেন হয় যে আপনি একটা কোশ্চেন করলেন যেই কোশ্চেনটার অ্যান্সার হয় ইয়েস আসবে অথবা নো আসবে। সেই টাইপের কোশ্চেনগুলোকে আপনি কিভাবে কোশ্চেন করতে পারেন? হ্যাঁ? যেই প্রশ্নের উত্তরগুলো ইয়েস বা নো দেওয়া হয় সেক্ষেত্রে কি আপনার হেল্পিং ভার্বটা শুরুতে আসবে। এখন হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বগুলো কি আমরা যেমন am, is, are, can, could লাইক আমরা মডাল হিসেবে যেগুলোকে চিনি সেক্ষেত্রে যেমন ২৪ টা মডালস রয়েছে। আপনারা সেগুলোকে শিখার চেষ্টা করবেন যে কোনটাকে কখন ইউজ করতে হয়। হুম? যেমন প্রেজেন্টের ক্ষেত্রে হচ্ছে am, is, are তারপর হচ্ছে do, does তারপর হচ্ছে পাস্টের ক্ষেত্রে আমরা কি করি? was, were, did, হুম? Then can, could, shall, should, will, would, may, might, used to, ought to, might, need, dare. So lot of things. সেগুলোকে চেষ্টা করুন পড়ে রাখার জন্যে। এতে আপনাদের কোয়েশ্চেন মেক করাটা ইজি হবে। তো সেক্ষেত্রে যদি আমরা এই ছোট্ট একটা এক্সাম্পল দেই যে, "আর ইউ বিজি?" হ্যাঁ? এই প্রশ্নটা হচ্ছে অ্যান্সারটা কি আসবে? "আর ইউ বিজি? ইয়েস অর নো?" "ইয়েস, আই এম বিজি রাইট নাও" or "No, I'm okay, I'm free right now." "Do you like coffee?" "Yes." মূল অ্যান্সারটা হচ্ছে ইয়েস অর নো। দেন ইউ ক্যান অ্যাড মোর সেন্টেন্সেস, মোর ওয়ার্ডস, মোর এক্সট্রা ইনফরমেশন। দ্যাটস আপ টু ইউ। বাট আপনার কাছে জিজ্ঞাসা করেছে, আর ইউ বিজি? ইয়েস, আই এম বিজি। আর ইউ বিজি? নো, আই এম নট। ডু ইউ লাইক কফি? ইয়েস, আই লাইক কফি। ডু ইউ লাইক কফি? নো, আই ডোন্ট। ক্যান ইউ প্লিজ হেল্প মি? ইয়েস, আই ক্যান। Or no, I don't have time right now to help you. Then, did you watch the movie? তুমি কি মুভিটা দেখেছিলে? Did you? Did past form. Yes, I did. No, I didn't. তো যখন আপনি হেল্পিং ভার্বগুলো ১ম এ নিয়ে আসবেন তখন তার অ্যান্সার গুলো হবে ইয়েস অর নো। এরপরে এখন আমরা যেইটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে WH কোয়েশ্চেন। এখন WH কোয়েশ্চেন বলতে আমরা বুঝি যে যেই কোয়েশ্চেনটা করা হয় বা যেই ওয়ার্ডটা যে ওয়ার্ডের মধ্যে W এবং H সহজে W এবং H ওয়ার্ডটা রয়েছে সেই সকল ওয়ার্ড দিয়ে যে কোয়েশ্চেনগুলোকে করা হয় সেই ওয়ার্ডগুলোকে আমরা কি WH কোয়েশ্চেন বলতে পারি। যেমন হোয়াট, ওয়্যার, হোয়েন, হোয়াই, হু, হুইচ, হাউ সবগুলোর মধ্যেই কিন্তু ডাব্লিউ এবং এইচ অ্যালফাবেট দুটো রয়েছে। এখন স্ট্রাকচারটা কিভাবে দাঁড়াবে? ১ম এ হচ্ছে WH কোয়েশ্চেনটা আনবেন, দেন হেল্পিং ভার্ব যেটা আমরা এর আগে শিখেছি ডু, অ্যাম, ইজ, আর, হ্যাঁ? ওয়াজ, ওয়্যার। এরপরে হচ্ছে আপনার সাবজেক্ট আসবে, এরপরে মেইন ভার্ব। তাহলে আপনার স্ট্রাকচারটা কি দাঁড়ালো? Where do you live? Do you live? আমরা প্রিভিয়াস সেকশনে পড়েছি। Do you do? হুম? এখানে কিন্তু ইয়েস নো অ্যান্সার আসছে না। Do you live? হ্যাঁ, আমি বাস করি। এখন আপনি বাস করেন, আপনি তো অবশ্যই বাস করেন। এখানে তো আর অন্য কিছু বলার দরকার নাই। রাইট? তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? Where do you live? যে তুমি কোথায় থাকো? What do you do? যে তুমি কি করছো বা তুমি কি করো? তো এই প্রশ্নের উত্তরগুলা কি আমরা যখন WH কোয়েশ্চেন দিয়ে কোয়েশ্চেনটা করব, তখন ১ম হচ্ছে WH কোয়েশ্চেন নিয়ে আসবো, দেন একটা হেল্পিং ভার্ব নিয়ে আসবো, দেন সাবজেক্ট আনবো, দেন পরবর্তীতে মেইন ভার্ব। লাইক where WH কোয়েশ্চেন, do হেল্পিং ভার্ব, you সাবজেক্ট অ্যান্ড live মূল ভার্ব বা মেইন ভার্ব। তখন হচ্ছে কি আপনারা পারফেক্ট একটা কোয়েশ্চেন আপনারা করতে পারবেন এবং এই কোয়েশ্চেনটা যাকেই আপনি করবেন সে কিন্তু আপনার প্রশ্নটা বুঝতে পারবে।
এরপরে আমরা কিছু কমন মিস্টেক করি যে কিছু অনেক সময় দেখা যায় কিছু কোশ্চেন করতে গেলে আমাদের কমন কিছু ভুল থাকে। সেই ভুলগুলো আজকে আমরা ঠিক করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে where you live, হুম? যে আমরা অনেকেই প্রশ্নটা করি where you live, বাট মাত্রই আমি বলেছি যদি আপনি WH কোশ্চেন দিয়ে কোনো কোশ্চেন করেন, এরপরে একটা কি আসবে? একটা হেল্পিং ভার্ব আসবে। সেটা হচ্ছে where do you live? ৪ টা জিনিস অবশ্যই আপনাকে কি মাথায় রাখতে হবে। এরপরে আমরা বলি what you do, হুম? তখন আমরা কি মাত্রই পড়েছি what you do, যেহেতু WH রয়েছে what WH কোশ্চেন, তার মানে কি আসবে? এরপরে একটা অক্সিলারি ভার্ব বা একটা হচ্ছে কি হেল্পিং ভার্ব আসবে। what do you do, ৪ টা জিনিস অবশ্যই কি মাথায় রাখতে হবে। why are why you are sad, আমরা অনেক সময় এই প্রশ্নটা করি, বাট এটা কিন্তু সঠিক কোনো প্রশ্ন নয়। সেম স্ট্রাকচার, WH কোশ্চেন, why হেল্পিং ভার্ব, are, why are সাবজেক্ট, you sad মূল ভার্ব। খুবই সিম্পল, আপনি যদি জাস্ট এই স্ট্রাকচারটা ফলো করেন, WH কোশ্চেন, দেন হচ্ছে আপনার হেল্পিং ভার্ব, সাবজেক্ট অ্যান্ড মেইন ভার্ব, সিম্পল থিং, ওয়াই আর ইউ সো স্যাড। এরপরে আপনি যত কিছু অ্যাড করতে চান, ইটস আপ টু ইউ, নট আপ টু মি। সো যত কিছু অ্যাড করতে চান আপনি অ্যাড করতে পারবেন, বাট এই বিষয়টা কিন্তু কি খেয়াল রাখতে হবে। এখন আপনারা প্র্যাকটিস করুন, ফর্মুলাটা বলে দিয়েছি। সিম্পল যদি ইয়েস নো ক্ষেত্রে হয়, ইয়েস নোর ক্ষেত্রে গেলে জাস্ট আপনি হচ্ছে কি হেল্পিং ভার্ব, সাবজেক্ট প্লাস কি আপনার মেইন ভার্ব। আর ইউ বিজি? আই এম বিজি। আর ইউ বিজি? নো আই এম নট। WH কোশ্চেন হলে প্রথমে WH কোশ্চেন, এরপরে বাকি পার্ট, হেল্পিং ভার্ব, সাবজেক্ট অ্যান্ড মেইন ভার্ব। সো বেস্ট অফ লাক, best of learning English. Thank you so much for today. See you soon.